আজকে একটা রুটিন প্রকাশ করলো আর আগামীকাল সেই রুটিনে পরীক্ষা হলো, এমনটা তো নয়। গত কয়েকদিন ধরেই আমার যারা শিক্ষার্থী রয়েছে তারা জানতে চাচ্ছিল যে এইচএসসি পরীক্ষাটা হবে কি না হবে, নতুন করে রুটিন প্রকাশ করা হবে কি না হবে, বা এইচএসসি পরীক্ষাটা অটো পাসের আওতায় আসবে কি না আসবে, এ সকল বিষয় নিয়ে আপনারা জানতে চাচ্ছিলেন। তবে একটা বিষয় কি, এই বিষয়টা শিওর না হওয়া পর্যন্ত আমি বিষয় সম্পর্কে আপনাদের আপডেট জানাইনি, কারণ এটা একটা সেন্সিটিভ বিষয়, যেহেতু পরীক্ষার বিষয়, আর পরীক্ষা রানিং চলার মুহূর্তেই এই আন্দোলন শুরু হয়ে যায় এবং পরীক্ষা স্থগিত করা হয়। তো এই বিষয়টা নিয়েই আসলে আজকের ভিডিওটা, একটু গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা এই বিষয়টা সম্পর্কে টোটালি একটা ক্লিয়ার ধারণা পাবেন ইনশাল্লাহ। মূলত দেখুন, এইচএসসি পরীক্ষার অনেকেই বলতেছে যে আসলে প্রশ্নপত্র পুড়ে গিয়েছে কিন্তু কোনো খাতা পুড়ে যায়নি, সুতরাং নতুন করে পরীক্ষা হবে। আবার অনেকেই বলতেছে যে যেহেতু প্রশ্নপত্র পুড়ে গেছে, খাতাও পুড়ে গেছে, তাহলে আগের পরীক্ষাগুলো সহ সম্পূর্ণ পরীক্ষা হবে। আবার অনেকেই এরকম বলতেছে দেখলাম অনলাইনে যে যেহেতু এই পরীক্ষাটা প্রশ্নপত্র পুড়ে গেছে এবং পাশাপাশি উত্তরপত্রও পুড়ে গিয়েছে, সুতরাং এই পরীক্ষাটা অটো পাসের আওতায় চলে আসবে। দেখুন, আমরা কিন্তু কেউই অটো পাসের পক্ষে নই, কারণ অটো পাস কখনোই মেধার সঠিক মূল্যায়ন করতে পারে না। সুতরাং অটো পাস হওয়াটা আসলে কোনো জাতির জন্যই আসলে ভালো বিষয় নয়। অনেকেই হয়তো বা এই ভিডিওর কমেন্টে অটোপাস চাবেন। বিষয়টা হচ্ছে অটোপাস আসলে মেধার মূল্যায়নের ক্ষেত্রে যৌক্তিক কোনো বিষয় নয়, সুতরাং অটোপাস না হওয়াটাই বেটার। এখন বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিষয় সম্পর্কে নির্দেশনা কী আছে, বা এই পরীক্ষা সম্পর্কে কি নতুন কি তথ্য আছে, সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মূলত আপনারা অনেকেই জানেন যে আসলে যখন এইচএসসি পরীক্ষা চলতেছিল তখনই কিন্তু এই কোটা সংস্কারের আন্দোলন শুরু হয়ে যায়, এবং রানিং থাকা অবস্থায় কোটা সংস্কারের যেহেতু আন্দোলনটা শুরু হয়ে যায়, আপনারা জানেন যে বাংলাদেশের সকল বিভাগ থেকে এই যে এইচএসসির যে পরীক্ষার উত্তরপত্রগুলো আছে, উত্তরপত্রগুলো কিন্তু ঢাকা শিক্ষা বিভাগ আছে, সেই শিক্ষা বিভাগে নেওয়া হয়। কিন্তু যেহেতু আন্দোলন চলছিল এবং রাস্তায় পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তার একটা ব্যাপার ছিল, সুতরাং মন্ত্রণালয় থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া ছিল যে আসলে যে উত্তরপত্রগুলো আছে এখন বর্তমানে বিভিন্ন স্থানে, সেই উত্তরপত্রগুলো তাদের নিজ নিজ থানাতে নেওয়ার জন্য। উত্তরপত্রগুলো নিজ নিজ থানাতে নেওয়ার পিছনের কারণ হচ্ছে কি, যেহেতু নিরাপত্তার একটা ব্যাপার আছে, এই নিরাপত্তাটা সবচেয়ে বেশি পরিমাণে থানাতেই পাবে, এটাই তাদের ধারণা ছিল। তবে আপনারা জানেন যে থানাতেই কিন্তু আগুন দেওয়া হয়েছে, থানাতে বিভিন্ন ধরনের নথিপত্র পুড়ে গেছে বিভিন্ন স্থানেই, এবং যে কোনো ধরনের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থানাতে রাখা হয়। তাহলে এইচএসসি পরীক্ষার লাস্টের যে দুইটা পরীক্ষা হয়েছে, সেই দুইটা পরীক্ষার খাতাও থানাতে ছিল এবং প্রশ্নগুলোও থানাতে ছিল। যেহেতু খাতা এবং এখানে প্রশ্ন দুইটাই পুড়ে গিয়েছে, সুতরাং পরীক্ষা কিন্তু এই মুহূর্তে 1 দিন বা 4 দিন 5 দিনের ভিতরে আর নেওয়া সম্ভব নয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষা কি তাহলে বাতিল হবে? কিছু পরীক্ষা তো অবশ্যই বাতিল হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে কি অটো পাসের ব্যাপারটা চলে আসবে? না, দেখুন, অটো পাসের ব্যাপারটা অনেক পরের বিষয়। অটো পাস তখনই দেওয়া হয় যখন সাম্প্রতিক সময় অনেক ঝামেলা চলতেছে, এই ঝামেলার মেকআপ দেওয়া যাচ্ছে না, শেষ হচ্ছে না, বা সামনের দিনগুলোতে এই ঝামেলা বহন করতেই হবে, তখন অটো পাসের বিষয়টা চলে আসে। কিন্তু সাম্প্রতিক সময় এই মুহূর্তে তো দেশের স্বাভাবিক পরিস্থিতিই বিরাজ করতেছে। মোটামুটি বলা যায় যে গোপালগঞ্জ ছাড়া বাকি যে 63টা জেলা আছে, সেই 63টা জেলাতে মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি চলতেছে এবং পরীক্ষা নেওয়ার যথাযথ সুযোগ রয়েছে। তো সুতরাং পরীক্ষা যদি নিতে চায় তাহলে কী করতে হবে? পরীক্ষা যদি মন্ত্রণালয় থেকে নিতে চায় তাহলে তাদেরকে পুনরায় প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে কিন্তু খুব একটা প্যারার বিষয় না। অনেকেই মনে করতে পারে নতুন করে এই প্রশ্নগুলো করতে গেলে আরও অনেক সময় লাগবে, হয়তো বা আরও 6 মাস 7 মাস বা 1 বছর সময় লেগে যেতে পারে, এতে করে শিক্ষার্থীরা একটা গ্যাপের ভিতরে পড়বে। আসলেও তা নয়। আপনারা জানেন যে প্রায় 64টা বা তার আশেপাশে সেট তৈরি করে রাখে, এবং সেখান থেকে শুধুমাত্র যে সেটের পরীক্ষা হয় সেরকম 3-4টা সেট প্রিন্ট করে তারা। সুতরাং এখানে আরও অনেকগুলো সেট রয়েছে, যে সেটগুলো আসলে তারা ফটোকপি বা প্রিন্ট করেনি। সেই সেটগুলোর ভিতর থেকে যে কোনো সেট খুব দ্রুতই 1 রাতের ভিতরে প্রিন্ট করে পরীক্ষা নেওয়া সম্ভব। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। পাশাপাশি নতুন করে পরীক্ষার কি রুটিন দেওয়া হবে? দেখুন, অবশ্যই নতুন করে পরীক্ষা রুটিন দেওয়া হবে। যদি পরীক্ষা নেওয়াই হয় তাহলে তো নতুন করে পরীক্ষা রুটিন অবশ্যই দেওয়া হবে। পাশাপাশি যে উত্তরপত্রগুলো নষ্ট হয়ে গিয়েছে, অর্থাৎ যে উত্তরপত্রগুলো বিভিন্ন থানাতে থাকা অবস্থায় পুড়ে গিয়েছে, সেই উত্তরপত্রগুলো তো আর সংগ্রহ করা সম্ভব নয়, যার কারণে লাস্ট যে 2-3টা পরীক্ষা হয়েছে সেই 2-3টা পরীক্ষা আবারও নেওয়া হতে পারে, এমনটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তার মানে বিষয়টা হচ্ছে কি, এই পরীক্ষাটা তাহলে কতদিন যেতে পারে মাথায় রাখবেন। এই পরীক্ষাটা কিন্তু আসলেও খুব বেশি দিন যাবে না, অর্থাৎ খুব বেশি দেরিতে যে পরীক্ষাটা শুরু হবে এমনটা নয়, পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে। এটা মোটামুটি ধারণা করা হচ্ছে যে 15 থেকে 1 মাসের মধ্যেই এই পরীক্ষা
পরীক্ষার কার্যক্রম পুনরায় আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসা হতে পারে। তো যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা একটু লেখাপড়া করতে থাকুন, যেহেতু এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা গিয়েছেন যে পরিস্থিতির ভিতর থেকে এখন হুট করে লেখাপড়ার দিকে মনোযোগ নিয়ে আসা কষ্টসাধ্য বিষয় হয়ে যাচ্ছে। আর এই কারণে অনেকে অটোপাস চাচ্ছেন। যারা অটোপাস চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে অটোপাস চাচ্ছেন, দেখতে চাই আসলে অটোপাসের প্রার্থী কীরকম। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনাদেরকে অবশ্যই আবারও বইয়ের কাছে যেতে হবে, বই ধরতে হবে, আপনাদের পড়াশোনা করতে হবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকে হয়তো বা খবর শোনার পিছনেই বেশি সময় ব্যয় করতেছে, লেখাপড়ার পিছনে আসলে খুব একটা সময় ব্যয় করতেও পারতেছে না। তাছাড়াও দেশের বর্তমান পরিস্থিতিতে রাতে অনেক জায়গায় আবার দেখা যাচ্ছে ডাকাতের অ্যাটাক হচ্ছে, এই কারণে অনেকেই নিরাপত্তার স্বার্থে কাজ করে যাচ্ছে, অনেকেই আবার রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে। এ সকল কাজ আসলেও ভালো কাজ, তবে এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন প্রস্তুতি নেওয়ার জন্য। যেহেতু সরকারের যে উচ্চতর কর্মকর্তা যারা রয়েছে তারা অটোপাসের বিষয়টাকে মূল্যায়ন করে না, তারা যৌক্তিক একটা দাবি করেছিল মেধার ভিত্তিতে যে নিয়োগের বিষয়, সেই বিষয়টাকে কেন্দ্র করেই তারা যেহেতু আন্দোলন করেছিল, সুতরাং আপনাদের ক্ষেত্রেও মেধার বিষয়টাকেই মূল্যায়ন করা হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এই বিষয়টা যদি আপনারা ভুলে যান তাহলে হবে না। আপনারা কিন্তু বাতিল চাচ্ছেন, যারা বাতিল চাইলেই হবে না, বাতিলের একটা যৌক্তিক কারণ থাকতে হবে। এখন যেহেতু সময় স্বাভাবিক আসতেছে, সুতরাং পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব। আর যেহেতু পরীক্ষা নেওয়া সম্ভব, সেই অবস্থা থেকে তো অটোপাস দেওয়া সম্ভব নয়। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। হয়তোবা অনেক ভিডিও থেকে, অনেকজনের ভিডিও থেকে আপনারা অনেক রকম তথ্য পেয়েছেন, সেই তথ্যগুলো কতটা যৌক্তিক বা কতটা সত্যতা রয়েছে আমার জানা নেই। তবে এই ভিডিওটা আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আসলে এটা আসলে যৌক্তিক বিষয়। কারণ আপনি অটোপাস যে চাচ্ছেন, অটোপাস চাওয়ার পিছনের কারণটা কি? আপনি বিগত সময়ে পড়তে পারেননি, যার কারণে অটোপাস চাচ্ছেন, বা পড়ার পরিবেশ ছিল না, বা পরীক্ষা নেওয়ার পরিবেশ ছিল না, সেই জন্য অটোপাস চাচ্ছেন। কিন্তু বিষয় হচ্ছে এর সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে যে বর্তমান যারা সরকারে আছে তারা কিন্তু মেধার মূল্যায়নের দিকে বেশি গুরুত্ব দেবে, এবং পাশাপাশি বর্তমান যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু স্বাভাবিক সিচুয়েশন। আর এই সিচুয়েশনে পরীক্ষা নেওয়া সম্ভব, এবং আপনাদের যেহেতু একটা ঘাটতি হয়ে গেছে, পড়াশোনা করতে পারেনি, সেই সময়টা আপনাদেরকে অবশ্যই দেওয়া হবে। মানে আজকে একটা রুটিন প্রকাশ করলো আর আগামীকাল সেই রুটিনে পরীক্ষা হলো, এমনটা তো নয়। আপনাদেরকে অবশ্যই সেই রুটিন প্রকাশের পর একটা সময় দেওয়া হবে, যে সময়টাতে আপনারা প্রস্তুতির মধ্যে দিয়ে যাইতে পারবেন। সুতরাং আপনাদেরকে বলবো যে আপনারা একটু ভালোভাবে লেখাপড়া করেন, আপনাদের প্রস্তুতি সঠিকভাবে যথাযথ উপায়ে নিতে থাকেন, তাহলে আশা করছি আপনারা একটা ভালো রেজাল্ট করতে পারবেন, এবং ভবিষ্যতে আপনারা দেশ এবং জাতির গঠনে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারবেন। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটা বড় করতে চাচ্ছি না। কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।